আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই লাইফ। আজকে লাইফটা একটা বিশেষ কারণে আমি একটু পরে শেয়ার করতেছি। আগে যে কারণে লাইফটা ওটা রেডি করে নেই আর কি। গাইস, আজকের লাইফটা হইলো মূলত আমাদের কিছু ফেক পেজ আছে যেটার প্রচুর ডিস্টার্ব করতেছে, ওইটারে আপনাদের সাথে একটু পরিচয় করাম। আর তার ভিতর আচ্ছা আরও মানুষ আসুক, আপনারা বেশি বেশি লাইভটা শেয়ার করেন যাতে সবাই জানতে পারে যে আমি লাইভে আসছি। আমি এমনিতে বেসিক্যালি সবসময় লাইভে আসি না, হুট করে লাইভে আসি। আর গাইজ ব্লগ আসতেছে না কারণ আমার গোপ্র নষ্ট। আপনারা জানেন আমার লাস্ট ব্লগ যেহেতু দেখছেন সেহেতু জানেন। আর গোপ্র নষ্ট হইলে এইরকম গোপ্রদের ঠিক করব এরকম ভালো মানে সার্ভিস সেন্টার বা টেকনিশিয়ান বাংলাদেশে নাই। তো যার ফলে আমি গোপ্রটা ঠিক করতে পারতেছি না। আর গোপ্রো ঠিক করতে পারতেছি না মানে ভ্লগও করতে পারতেছি না। আর হাত দিয়ে ভ্লগ করে তেমন একটা মজা পাই না। রাইডিং ফিচার যদি আমি না দিতে পারি তাহলে তো মজা পাই। আচ্ছা, এখন মেইন আলোচনা শুরু করি। যারা আসার তারা এসে গেছে, আর যারা আসে নাই তাদের কাছে লাইভটা শেয়ার দিয়ে দিন যাতে তারা পরে জানতে পারে। মেইন বিষয় হলো আমাদের ফেক পেজ। আপনারা জানেন যে আমার ইউটিউবে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, একটায় 7 লাখ মোটো ব্লগ, যেটা আবার নিউটা। আচ্ছা, আমি প্রথম দিকে শুরু করি। মেন বিষয় যেটা যে আমার 3টা চ্যানেল ইউটিউবে, 3টা মিলে অলমোস্ট আমার 3.5 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে ইউটিউবে, আমি বানায় রাখছি। কিন্তু আমি ফেসবুকে কিছু করতে পারি নাই। অনেকে এটা আমার বলেন। এমন না যে আমি ফেসবুকে কিছু করতে পারি নাই, মেইনলি ফেসবুকে করতেছে আমার নাম দিয়া ফেক পেজগুলো। আমার নামে ফেসবুকে অনেক ভিউ, আমি এটা আগে জানতাম না কারণ আমি একদমই ফেসবুক ইউজ করতাম না। বাট আমি রিসেন্টলি বুঝতে পারছি যে অনেক ভিউ আমাদের ভিডিওতে ফেসবুকে। যার লেগে আমি ফেসবুক পেজ নিয়ে হালকা একটু সিরিয়াস যেই টাইমে হয়েছিলাম ওই টাইমে আমার আইডিটা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পিছনেও অনেকগুলো রিজন আছে। মেইন রিজন হইলো আমার দিয়ে অনেকে ব্যবসা করতেছিল ফেসবুকে, তো তাদের ব্যবসায় আমি একটু সমস্যা ঘটাই আমার অরিজিনাল পেজেই না। যার জন্য আর ব্যবসাগুলোর ভিতরে আমি বলে রাখি, প্রথমত আমাদের ভিডিও দিয়ে ইনকাম করতেছিল ওটা বড় বিষয় না। আমাদের ভিডিও দিয়ে টাকা কামায়, আমি আগেও বলছি আমার ভিডিও দিয়ে যদি কেউ টাকা কামায় এতে আমার কোনো সমস্যা নেই। বাট ওরা স্ক্যাম করতেছিল। আর স্ক্যামার কয়েকটা পেজ আমার কাছে আছে, তার ভিতর টপ যে পেজটা স্ক্যাম করতেছে আর আমার ভিডিও ওদের পেজে অনেক ভিউ, সেটা হলো এই যে ওমর অন ফায়ার নামে যে পেজটা। আপনারা সার্চ দিলেই পাইবেন, যেমন সার্চ দিলে টপে আসে এই যে ওমর অন ফায়ার। ওমর অন ফায়ার নামে এই যে পেজটা, এই পেজটা হলো একটা স্ক্যামার পেজ, ঠিক আছে। এরা স্ক্যাম করে, এরা আমার নাম করে মানুষের কাছ থেকে টাকা নেয়। দেন ভিডিওর ভিউগুলো যদি আপনারা দেখেন, অনেক ভিউজ, 1 মিলিয়ন 1.5 মিলিয়ন করে ভিউ, 300কে 400কে করে রিয়েক্ট। আমি গ্যারান্টি মিনিমাম এরা মাসে 1.5 থেকে 2 লাখ টাকা কামায়। আবার স্ক্যাম করে এদের তো একটা ইনকাম আছেই। দেন এই পেজের মাধ্যমে কন্ট্যাক্ট কইরা মানে মেয়েদের সাথে কথাবার্তা বলে, রিলেশনও করে, এরকম ইনফরমেশন আমার কাছে আছে। আর আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি, যেই পেজ থেকে মনে করেন আপনি রিপ্লাই পাইবেন, মনে করবেন ওটা আমার পেজ না। কারণ আমার পেজতে বেসিক্যালি খালি ভিডিও আপলোড দেওয়ার জন্যই থাকি। এছাড়া মানে মেসেজের রিপ্লাই দেওয়া একদমই পসিবল হয় না। আমি অলওয়েজ আমার কন্টেন্ট নিয়ে ভাবনা চিন্তায় থাকি, আমি ট্যুরে থাকি, আমি ব্লগিং করি, মানে আমি আমার নিয়ে বইরে থাকি। স্ক্যামার থেকে সাবধান। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, এই যে ওমরন ফায়ার নামে যে পেজটা, এই পেজে 30K লাইক আর 122K ফলোয়ার, এই পেজটাতে ফটাফট যায় রিপোর্ট মারেন। আমার পেজের যে রাইটস ওনার আই থিঙ্ক এই পেজের কাছে চলে গেছে। তো আপনারা যদি বেশি বেশি এই পেজটাতে রিপোর্ট মারতে পারেন, আমার রাইটস ওনার আমার কাছে ব্যাক চলে আসবে। আর ওরা এই মাসের পেমেন্ট তো আর উঠাইতে পারবো না। তো বেশি বেশি যে রিপোর্ট মারেন গাইড, আমাদের যতগুলো আছেন বুঝছেন, আমার বর্তমানে লাইভে ওয়াচিং আছে 843 জন। এইখান থেকে যদি 150 জন যে রিপোর্ট মারে, আমি গ্যারান্টি যে এই পেজ নইরা সরে যাইব। তো ফটাফট গাইজ যান, রিপোর্ট মারেন। অ্যান্ড কমেন্ট সেকশনে স্প্যাম করেন যে ফেক পেজ, চিটার, এটা সেটা, মানুষ যাতে তাদের কাছ থেকে দূরে থাকতে পারে। এরা শুধু ভিডিও ছেড়ে টাকা কামায় না, এটা স্ক্যাম করে এরা। তো স্ক্যামার থেকে সাবধান। আর একটা পেজ দেয় আমি, এটা হলো ওমর অলওয়েজ অন ফায়ার। এই নামে আমার কোনো পেজ নাই, ওমর অন ফায়ার নামে আমার কোনো পেজ নাই। তো এই পেজের কাহিনীটা আমি দেখাই। এই পেজটাও স্ক্যামার। এই পেজের যে মানে এই যে এরাই আই থিঙ্ক এই পেজগুলো চালায়, এরাই হলো স্ক্যামারগুলা। আর
আরেকটা কাহিনী আমি বলি, এইটা হলো আমার রিয়েল পেজ। হ্যাঁ, কারণ আমার রিয়েল পেজ মানুষে বুঝবো কেমন এটা আমার রিয়েল পেজ, কারণ আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হইলো 2 মিলিয়ন। যাদের ইউটিউবে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে তাদের মিনিমাম ফেসবুকে তো 500K ফলোয়ার থাকবেই, বাট আমার নাইকে। আমার আসিল, আমার যে গত যে পেজটা নষ্ট হয়েছে, মানে যে পেজটারে খেয়ে দিছে, ওই পেজটাতেও ফলোয়ার ছিল প্রায় 3.5 লাখের কাছাকাছি। আমার আগের চ্যানেলে আমি একটা পেজ ছেড়ে আসছিলাম, ওই টাইমে ওই পেজের অনেক ফলোয়ার ছিল। দেন ওমরন ফায়ার নামে আমি একটা পেজ খুলছিলাম, যে পেজের ফলোয়ার 6 লাখ ছিল। ওই পেজটাও একটা স্ক্যামার খাইছে। আবার আমি গত লাইভে আমি একটা পেজ দেখাইছিলাম, যেটা আমার আগের চ্যানেলের গোলাপান চালায়। ওদের সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নাই, বা এই থেকে আমি কইতেছি এরকম কিছু না। ওই পেজটা ওমরন ফায়ারের একটা পেজ ছিল, ফেক পেজ ছিল। আমি ওই পেজের নামে একটা মামলা করি। মামলা করার পরে আমার সাথে ওই পেজের যে স্ক্যামার ছিল ও কন্ট্যাক্ট করে যে ওমর ভাই আপনার ভিডিও আমি ছাড়বো, আপনি 50% শেয়ার, আমি 50% শেয়ার, কিন্তু আমি কোনো শেয়ারে গুনি না। ঠিক আছে, তো আমি কইছি না দাদা আমি কোনো শেয়ারে থাকবো না। তারপরে ও মেবি আমার আগের টিম মেম্বার্সদের সাথে কন্ট্যাক্ট করে যে ওদের ভিডিও ছাড়বে। ওদের ভিডিও ছাইরা আই থিঙ্ক ওদের সাথেও সেম শেয়ারে আছে। এখন মেন বিষয় এটা না, মেন বিষয়টা কি জানেন? মেন বিষয়টা হইলো ও এখন পর্যন্ত আমার ভিডিওগুলা পাবলিক, বুঝলাম না, পেজটা পাইতেছি না, আগে পেজকে প্রাইভেট করে দিছে নাকি? আমার মেন সমস্যা ছিল যে ও এখন পর্যন্ত আমার ভিডিওগুলা প্রাইভেট করে নাই। তো এর জন্য আমি আগের লাইভে দেখেছিলাম, কি রে ভাই পেজকে প্রাইভেট করে দিছে নাকি? পেজ পাইতেছি না। আচ্ছা, আই থিঙ্ক ওই পেজটা প্রাইভেট করে দিছে। ওই পেজেও আমার ভিডিও আছে। পেজটার নাম চেঞ্জ করে নিজের মতো নাম কাস্টমাইজ করে নিছিল। এটাই হলো মেন সমস্যা। আর গাইস, আমার রিয়েল পেজ চিনবেন কীভাবে? আমার রিয়েল পেজে রিসেন্টলি আমি রেগুলার হয়েছি। দ্বিতীয়ত আমার রিয়েল পেজে অনেক ফলোয়ার কম, লাইক 16,000 ফলোয়ার মাত্র। যে জায়গায় আমার ইউটিউবে হিউজ সাবস্ক্রাইবার, সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম 3 লাখ প্লাস ফলোয়ার, সব জায়গায় ফলোয়ার আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ফেসবুকে ফলোয়ার নেই ভাই। ফেসবুকে তো আমার ফলোয়ার ছিল, এমনকি এখনও আছে, ফেক পেজে আছে। ছিল কেমনে? আমার অরিজিনাল পেজেই ছিল, ওটা খেয়ে দিছে। তো আপনারা দয়া করে যান, আমার ইনস্টাগ্রামের যে লিঙ্ক, বায়োতে লিঙ্ক থাকে, ওই লিঙ্ক থেকে যেয়ে ফলো মারেন। আর আমি রিসেন্টলি একটা নিউ টাইপের কন্টেন্ট শুরু করছি, যে জায়গায় আমি অনেকগুলা ক্যারেক্টার প্লে করি। তো যদি ওই টাইপের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলবেন যে এই টাইপের আরও ভিডিও করেন, আমি আরও ভিডিও করবো। আর নিউ টাইপের ভিডিওগুলো কার কার পছন্দ হইতেছে ফটাফট কমেন্ট করেন। আর কে কে দেখছেন আমার ফেসবুক পেজের ভিডিও কমেন্ট করেন। আমি জানি বেশি দিন লাগে না, আমার সব ঠিক হয়ে যায়, কিন্তু সমস্যাটা হইলো আমি একেবারে আমার বুকে হাত দিয়ে বলতেছি, ফেসবুক পেজ থেকে মানুষ লাখ লাখ টাকা কামাইতেছে। হ্যাঁ, মেইনলি ফেসবুকে কিন্তু ইনকাম বেশি, ইউটিউবে কিন্তু ইনকাম কম। যারা ইউটিউবিং করেন তারা বুঝবেন, ফেসবুকে হিউজ ইনকাম। মানে যাদের আমার মতো, লাইক আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট না করবে, আমার মতো যাদের ফলোয়ার্স না আছে, তারাও ফেসবুক থেকে হিউজ ইনকাম করতে আছে। বাট এত মানুষের ভালোবাসা পাইয়া, এত ফলোয়ার অর্জন করে এই সাইডে ফেসবুকে আজকে পর্যন্ত 1 টাকা না কামানো, এইটা হলো লাইফের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি যদি 1 টাকা কামাইতাম তাও মনে করেন একটা কথা ছিল। এইবার আমার যে পেজটা খাইছে, আমার সবচেয়ে বেশি দুঃখ লাগছে কিসের জন্য? এইবার আমি অনেক কষ্ট করে $150 জমাইছিলাম, আমার $150 সব পেজটা খেয়ে দিছে। চলো, দুঃখ কোনে থুমুকন। আর কিছু বলা মানে নাম আমি অ্যানাউন্স করে দিব, ওরা আমার পেজ নিয়ে অনেকদিন ধান্দা করছে। আর আমার পেজগুলা, আমি গ্যারান্টি আমার পেজ যাওয়ার পিছনে মূলত হাত ওদেরই। বারবার যে আমার পেজ যায়, হাত ওদেরই। ওরাই আমার তেল মারে, কিন্তু আমি জানি হাত ওদেরই। আবার আমার নিজের কিছু মানুষও জড়িত আছে, আমি কারো নাম রিভিল করতেছি না। আসলে আমি চাই না নতুন করে কারোর লগে ঝগড়ায় জড়াইতে, কাজ আমার কন্ট্রোভার্সির কোনো দরকার নাই। এমনিতেই আমার নিয়ে কন্ট্রোভার্সি কম হয় না, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি। আমি একটা কথা কইছিলাম, কি জানি, চুল কালার নিয়ে, তারা নিয়ে যে কন্ট্রোভার্সি। আমি কারোর লোক কন্ট্রোভার্সিতে জড়াই নাই,
মানুষ আমার লোকে জড়াইছে, এটা আমার কিছু করার নেই। আর কি কম ভাই এটুকুই। আর আমার পেজে আমি খুব তাড়াতাড়ি লাইভ করুম। আমার পেজের একটা প্রবলেমের কারণে আমার পেজ আমি আমার মোবাইলে কানেক্ট করতে পারতেছি না, যার ফলে আমি লাইভও করতে পারতেছি না। তো এক্সট্রিমলি সরি। এমন হতে পারে আমি কালকে আমার পেজ থেকে লাইভে আসবো, তো অবভিয়াসলি সবাই আমার পেজের লাইভে জয়েন করবেন। ইনশাল্লাহ কালকে বিকাল 6টা বাজে আমি আমার পেজে লাইভে যেতে পারি। তো ফটাফট যায় সবাই পেজ ফলো দিয়ে রাখেন। পেজের লাইভে যদি 1K ফলোয়ার আসে তাহলে কী করা যায় পরে কি আর আমার পেজে আমি একটা চ্যালেঞ্জ দিব, ঠিক আছে? তো এখন আমি পেজ নিয়ে সিরিয়াস হয়েছি। এখন যদি আপনারা আমার সিরিয়াসনেসটা ধরে রাখতে চান তাহলে ফটাফট যে আমার পেজটারে ফলো করেন। আমি জেনে আমার মেইন চ্যানেলের ভিডিওর কথা দিই যে আমার মেইন চ্যানেলের ভিডিও দিব, আমি সামনের ভিডিও দিব খুব তাড়াতাড়ি, কিন্তু একবারও কথা রাখতে পারি না। সেই আমি পেজে 3 দিনে 4টা ভিডিও ছাড়ছি, মানতে পারেন আপনারা? তো আমি কত অ্যাক্টিভ হয়েছি পেজে। তো এখন আপনাদের আমার অ্যাক্টিভনেসটা ধরে রাখতে হইব। আর কে আমার নতুন ভিডিওগুলো দেখছেন তারা ফটাফটে কমেন্ট করেন যে নতুন ভিডিওগুলো কেমন হয়। যদি ভালো হয় তাহলে আমি আগায় যাবো, এই টাইপের একটা বেসমেন্ট তৈরি করুম, একটা নতুন কন্টেন্ট আর কি। আমি আমার ব্লগিং চ্যানেলে মানে আগের যে চ্যানেলটা ছিল ওইটাতে এই ভিডিওগুলো ছাড়তেছি, সবাই ভিডিওগুলো অনেক পছন্দ করতে, মানে আমার মনে হইলো ভিউজ অ্যান্ড কমেন্ট দিয়ে। আর আরেকটা জিনিস আমি বুঝাই রাখি বা বইলে রাখি, গাইস আমি সব কিছু বানাই ফানি। যেমন আমি একটা ভিডিও বানাইছিলাম, যেই ভিডিওটাতে মানে মেসি ব্যালন ডিওর পাইছে এটা নিয়ে ব্রাজিল সাপোর্টাররা মানে বলছেন যে এইটা সেইটা বা ব্রাজিলে পচাইলেন। ভাই আমি পচাই নাই, যারা বলে যে আমি পচাইছি তারা কন্টেন্ট বুঝে না। আমি নিজে একটা ব্রাজিল সাপোর্টার, আমার মনে হয় আমার মতো ব্রাজিল সাপোর্টার আপনি বাংলাদেশে খুব কম পাইবেন। মানে আমি একেবারে করা ব্রাজিল সাপোর্টার, ঠিক আছে, এই ছোটবেলার থেকে ন্যাংটাকাল থেকে। তা আমি আমার নিজের দলে পচামো এটাকে কোনো না, আমি ফান করি, এটা ভিডিও, এটা আমার কন্টেন্ট, ঠিক আছে? তো এটা কেন আপনারা সিরিয়াসলি টাইনা নেন? ইটস জাস্ট কন্টেন্ট। আর আরেকটা জিনিস বলি, অনেকে অনেক সময় বলেন যে রিপ্লাই দেয় না, এটা করে না অ্যাটিটিউড। এই জিনিসটা আমি ক্লিয়ার করি। দেন আমি সবসময় আমার কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকি। আর আমার যার লেগে আমি মানে সোশ্যাল মিডিয়ায় কখনোই অ্যাক্টিভ ছিলাম না, যার লেগা আমি এই জিনিসটাতে অভ্যস্ত না, মানে মেসেজ রিপ্লাই। আর আরেকটা বিষয় যেটা যে আমি লাইক টিকটক প্ল্যাটফর্মে অনেক শর্ট কন্টেন্ট দিই, লাইক একটু অ্যাটিটিউড টাইপের কন্টেন্ট দিই। এতে অনেকে ভাবে আমি অহংকারী, এটা করি সেটা করি, ওটাই জাস্ট কন্টেন্ট। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে পারি, এই যে বুকে হাত রেখা বলতে পারি, নিজের উপর ভরসা রেখা বলতে পারি, আপনি যদি আমার কন্টেন্ট দেখে আমার হেড করেন, আপনি 5 মিনিট আইসা আমার সাথে বৈশাখ কাপ চা খাইবেন, আপনি আমার ফ্যান হয়ে যাবেন। এটা আমি প্রমিস করতেছি। বিকজ আমার কন্টেন্ট পর্যন্তই আমার ওই জায়গাটা সীমাবদ্ধ। বাস্তব লাইফে আমি একজন মানুষ, একটা ছেলে, মধ্যবিত্ত পরিবারের বললেও ভুল হবে, গরিব ঘরের একটা ছেলে। আলহামদুলিল্লাহ নিজে কষ্ট করে আমার পরিবারের মধ্যবিত্ত একটা পজিশনে আনছি। যদি আল্লাহ রহমত করে আরও দূরে আগায় নিয়ে যাবো। কিন্তু ওই যে যারা ভাবে যে অ্যাটিটিউড ভাব হ্যানতেন, ভাই কন্টেন্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকেন। আমি কি কোনো সময় কাউরে কইছি যে আই রে ভাই এটা সেটা? কেউ কি প্রমাণ দিতে পারছে কখনো? এরকম কিছু না, আমি জাস্ট কন্টেন্ট দিই, মানে ওটা মানুষ পছন্দ করে। আমি দেখছি আমি এমনি কিছু ছাড়ি, যেমন লাইক থাকে, আমি একটু অ্যাটিটিউড ভিডিও ছাড়ি, ওটাতে বেশি লাইক করে। তো আমিও তো এগুলাই চামু যে আমার ভিডিওতে লাইক বেশি পড়ুক। তো এই জন্য আমার কন্টেন্টারে কেউ আমার বাস্তব চরিত্রের সাথে মিলাইতে যায় না। বাস্তব চরিত্রের লোকে মিলাইলে পুরাপুরি বেবাচাকা খেয়ে যাবেন যখন আপনি আমার বাস্তবে দেখবেন। এখনও আমি একটা স্যান্ডেল বইরা, একটা প্যান্ট, এই যে এখনো যেটা বইরা আছি এটাও সিরা। তো এমনি আমি চলাফেরা করি, এমনি আমি ঘোরাঘুরি করি, কিছু হয়ে যায় নাই, ঠিক আছে? তো আপনারা জাস্ট আমার কন্টেন্ট দেখে যেভাবে জাস্ট করেন আমারে, আমি আসলে ওই রকম না মানুষ। আমি দেখছি রিসেন্টলি মানুষ 10,000 ফলোয়ার হইলে সেলিব্রেশন করে, 1 লাখ ফলোয়ার হইলে সেলিব্রেশন করে, 1 লাখ ফলোয়ার হইলে লাইক অন্যান্য প্ল্যাটফর্মের কথা বাদ দিই, টিকটকের কথাই কই, ইউটিউব বাদ। ইউটিউব তো অনেক বড় প্ল্যাটফর্ম। ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বানানো একটা যুদ্ধ করার সমান। যারা ইউটিউবার তারাই কইতে পারবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বানানো কত কষ্ট, কন্টেন্ট কইরা মূলত।
তো 1 লাখ ফলোয়ার হইলেই ওদের গেট আপ একটা চেঞ্জ এসে পড়ে। লাইক দেখবেন চুল টুল একটা বাড়ি মারা, লাইক মুখে ফেসিয়াল টেসিয়াল করা, জুতা পরছে একটা নাইকির হাইনিক, প্যান্ট পরছে জগার্স, সিরা ফাটা প্যান্ট শার্ট, মানে একটা হাঁটার ভিতরে একটা বাইপস আছে, কথাবার্তার ভিতরে একটা বাইপস হয়ে পড়ে। আমার যে এত মানে ফলোয়ার হয়েছে, আমার ভিতরে কোনো এরকম বাইপস আইলে আমি বুকে হাত ধরে কইতে পারি জীবনে আমি আমার ফেসিয়াল করি নাই, আমি আমার চুলে শ্যাম্পু ছাড়া আর কিছু মারি নেই। তো কখনো কারো বাস্তব চরিত্রে তার অনলাইন চরিত্রের লোকে মিলাইন না, ধরা খাইবেন একটা। আপনার পা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার পা শুকায় গেছে, এখনও পুরোপুরি শুকায় নাই, বাট শুকায় যাবে। আর একটা জিনিস বলি, আমার গোপ্রোটা নষ্ট হওয়ার পরে আমি একদম ঘরে বসা, আমাদের মেইন চ্যানেলের কন্টেন্টে সুদ ধরবো ভাবতেছি। তো আপনারা দোয়া রেখেন। আমার গোপ্রো যে কিনবো এই টাইমে রিসেন্টলি আমার এই কন্ডিশন নাই, এই জন্য আমি অনেক আপসেটও, কিন্তু আসলে আপসেট হওয়ার কিছু নাই, কারণ ভাগ্যে যেটা ছিল ওটা হবে। আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। ইউটিউব ওমর ফায়ার ব্লগ, এটা কি আপনার চ্যানেল? হ্যাঁ, ওমর ফায়ার ব্লগ এটা আমার 3rd চ্যানেল, যেইটা আমার 2nd চ্যানেল ছিল, বাট মোটো ব্লগিং স্টার্ট করার পর থেকে এটা হারায় গেছে। বাট ইনশাল্লাহ রিসেন্টলি আমি ওই জায়গায় কন্টেন্ট দিমু, মোটো ব্লগ তো দিমুই, আমার খালি ব্লগ লাইক গোপ্রোটা খালি ঠিক হইতে দেন। এবার আর বৈশা থাকা, যে মানে অনেক বৈশা থাকছি, অনেক রেস্ট নিয়ে নিছি। আসাম কবে আসবেন? আসাম আসবো, আমার পাসপোর্টের জন্য, পাসপোর্টের দিক দিয়ে একটা সুখবর আছে, আমার পাসপোর্ট অলরেডি মনে হয় পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। আপনারা ব্লগ আসতেছে না দেখে আপডেট পেতেছেন না, তো খুব তাড়াতাড়ি আইতেছে। ভাই গোপালগঞ্জ আসেন প্লিজ 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 প্লিজ, ইনশাল্লাহ দাদা। হ্যালো ভাই, হ্যালো। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খুব বাজে পারফরমেন্স করছে, এই জন্য তারা সমালোচনায় নিন্দার দাঁড়িয়ে, কিন্তু অনলাইনে কিছু কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমার নিউজ বাংলাদেশ। হ্যালো ভাই, হ্যালো ভাই, আই এম ইন্ডিয়ান, থ্যাংক ইউ। আমার লাইফে অনেক বেশি ইন্ডিয়ান থাকে, এই জন্য ইন্ডিয়ানদের প্রতি আমার একটা রেসপেক্ট আছে। ভাই আপনি একবার উমরা যান, আল্লাহ তাআলা ওই সামর্থ্য আর ওই তৌফিক আমার দিক। আগে দেশে থেকেই নিজের পরিবর্তন করার ট্রাই করি, তারপরে ইনশাল্লাহ ওই চিন্তা ভাবনা করবো। আর তাড়াতাড়ি গোপ্রো ঠিক করা যায় না, বিডিতেই একটা সমস্যা। হ্যাঁ, কী অবস্থা? আলহামদুলিল্লাহ। সিলেট আসেন ইনশাল্লাহ। সিলেট দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। আমার সিলেট থেকে অনেকেই দাওয়াত দিচ্ছে, বাট আমি আমার কর্মব্যস্ততার কারণে যাইতে পারতেছি না। আমার সিলেট যাওয়ার কথা, কুমিল্লা যাওয়ার কথা, আর কত জায়গায় যাওয়ার কথা, শুধু ব্যস্ততার কারণে ঠিকই গেছি। আল্লাহর উপরে ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে। আমি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি, আর সবসময় আল্লাহ তাআলা আমার সব কিছু ঠিক করে দেয় ইনশাল্লাহ। এমন হইতে পারে গোপ্রো বাসায় পুরে থাকতে থাকতে ঠিক হয়ে যাবো একদিন। ভাই চিটাগং থেকে, থ্যাংক ইউ। ভাই আপনার দেখার আমার খুব ইচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে। আর আমার মানিকগঞ্জের সিঙ্গার যাওয়ার কথা আছে, লাইক 2-1 ভিতরেই। তো সিঙ্গাইরে যদি কেউ থাকেন মানিকগঞ্জের, অবভিয়াসলি কমেন্ট করেন। দোহার, জয়ফরা, কাটাখারি আসেন ইনশাল্লাহ। ভাই আমি সিলেটেই থাকি। আচ্ছা, সিলেটে কেডা কেডা আছে ইনভাইট করো। আমি সিলেট গেলে থাকবো কই? ভাই দেখা করা যাবে কি? রিসেন্টলি তো আমরা আমাদের কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত, ইনশাল্লাহ। ভাই ইন্ডিয়া, ভাই আপনি মানুষের ভালোবাসা পাওয়ার কিছু ফর্মুলা দেন। মানুষের ভালোবাসা পাইতে গেলে সবার আগে আপনার একটা ভালো মানুষ হইতে হবে। আমার মতো যদি হন তাহলে জীবনে মানুষের ভালোবাসা পাইবেন না। আই লাভ ইউ ভাই, থ্যাংক ইউ। সিলেটের কেটা কেটা আসো, সিলেটে দাওয়াত দাও। ব্রাহ্মণবাড়িয়ার কেটা কেটা আসো, ব্রাহ্মণবাড়িয়াতে দাওয়াত দাও। আমার বাসায় থাকবেন ভাই সিলেটে, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই। সৌদি আরব থেকে আপনার একটা ব্লগও মিস দিই না, থ্যাংক ইউ, লাভ ইউ ভাই। আপনার অনেক থ্যাংকস এত দূর থেকে আমার ব্লগ দেখার জন্য।
এত দূর থেকে আপনি আমার পাশে আছেন। হ্যাঁ ভাই, চুলদারি অনেক বড় হয়ে গেছে, কাটতে হবে 2 একের ভিতরে। আসলে আমাদের শ্যুট আসছিল, যার জন্যই চুলদারি বড় হবো আর কি। এই যে কেটে ফেলবো 2 একের ভিতরে, মানে গুজগাছ হবো আর কি। আমি তো এমনিতে বেসিক্যালি দাড়ি কাটি না একদম। কুমিল্লা আসেন, হ্যাঁ কুমিল্লা যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আছে, দেখি কবে যাওয়া যায়, আল্লাহ কবে নেই। ভাই সিলেট কোন জায়গায়? আমি সিলেট আসি নাই, আমি আসমু এরকম চিন্তা ভাবনা আছে সামনে। ভাই এখন আমি কিছু কম না, আমি যে জায়গায় যাওয়ার কথা কই ওই জায়গায় যাওয়া হয় না। সিংগাইর আসবেন কবে আর থাকবেন কতদিন বানিবেন? সিংগাইর আমি 1 থেকে 2 দিন থাকবো। রিসেন্টলি আসলে দেশের যে পরিস্থিতি, কোথাও বাইর হওয়ার আর কি জো নাই, মানে এক জায়গায় যে বাইরুম এরকম সাহস কুলায় না। কারণ যখনই খবর দেখি ভাঙচুর, আগুন ধরে দিছে, এইটা হয়েছে ওইটা হয়েছে, আল্লাহ মাফ করুক, সবাই ঋণে খেদায় দান করুক, সবাইরে ভালো রাখুক। ব্রো লাভ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, মেইনলি যে বিষয়গুলো আমি দেখাইতে আসছিলাম লাইভে সবই দেখানো শেষ, আর অনেকক্ষণ আপনাদের সাথে কথাও বললাম। আবার আমি একবার দেখাই নিই, প্লিজ এই কাজটা আপনারা করেন, এটা আমার আপনার কাছে রিকোয়েস্ট। প্রথমটা হইলো, এটা হলো আমার রিয়েল পেজ মারুফ হোসেন ওমর, আমার ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া আছে, এটাতে যে ফলো করেন। এটার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এইরকম টাইপের ভিডিও আমি অনেক বানাবো আপনাদের রিকোয়েস্ট বা আপনাদের কথায়। তো অবভিয়াসলি ভিডিওগুলো দেখবেন, এই পেজটায় ফটাফট ফলো দেন। আর এখন আমি যে পেজটা দেবো এই পেজটাতে এখনই যে রিপোর্ট মারবেন, সেটা হলো এই যে ওমরন ফায়ার নামে এই যে এই পেজটা। এরা হলো একটা স্ক্যামার, এরা আমার নাম করে মানুষের কাছ থেকে টাকা নেয়, এটা করে ওইটা করে। আর দ্বিতীয়ত এরা আমার ফেক পেজ, মানে এরা অনেক অকারেন্স করে ইললিগাল যেগুলো। আর 3 নাম্বার হলো এই যে এই পেজটা, মানে রিসেন্টলি ওমরন ফায়ার নামে যে কটা পেজ আছে তাপ রিপোর্ট মারবেন। ওকে, আর গাইস এখন আমি আমার লাইফ থেকে বাইরে হইব, কারণ আমার কাজ আছে, আর ফোনে চার্জ নাই, আর কন্টেন্ট নিয়ে বইতে হইব একটু। তো দেখা হবে নেক্সট লাইভে গাইস, আল্লাহ হাফেজ। MT-15 ব্যাক আসবে কি ভাই, আনসারটা দেন। আর আমার মনে হয় না আল্লাহ তাআলা ওই সামর্থ্য কখনো দিব, আর যদি দেয় ইনশাল্লাহ ওইটা একটা জায়গায় রয়ে গেছে। সামর্থ্য দিলে আমি এক্সমোশন কিনুম, কজ এমডি থেকে তো খাইছি, এবার এক্সমোশন ট্রাই করতাম আর কি। ওকে দাদা, এভরিওয়ান লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।